চিন্তা করলো যদি হুসেনকে আমি হত্যা না করি তাহলে আমার পড়া তো কি থাকতো না। আমি তো বিভিন্ন ধরনের খায়সা কাজ করি, আলে বায়াত আমি গ্রহণ করি না। রাসূলের যে বায়াত করেছেন, রাসূলুল্লাহ নিজে বায়াত করেছেন, সাহাবীদেরকে সাহাবীরা বায়াত করেছেন, তাবিঈন বায়াত করার এই বায়াত যাতে না থাকে, বুঝছেন না? সেজন্য বায়াতকে ধ্বংস করার জন্য, আহলে বায়াতকে ধ্বংস করার জন্য সে চিন্তা করলো হুসেনকে আমার শেষ করতে হবে, তাহলে আমার ক্ষমতা চিরস্থায়ী হবে। আমরা সে এমন করলো যে রাসূলের প্রিয়তম দৌহিত্র আপনি ঘুরতে আসেন, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করব। তখন এই বারবার চিঠি দেওয়ার পরে তিনি গেলেন যে আমি বায়াত গ্রহণ করবো। এটা বিষয় যে বিশেষ অবস্থাকে পারে সে কি মুসলমান থাকতে পারে? সে আর মুসলমান থাকতে পারে না, সে কাছে পেয়ে গেছে। এই তিন অবস্থায় নিয়ে আসলেন, মারা গেল। স্ত্রীকে বললো যে নিয়ে তোমার সন্তানকে জীবনের জন্য পরিপক্ব করে যাচ্ছে। এটি ছিল তাদের পথ। এবং 70,000 তোমার সৈন্য ছিল, সবাই ছিল মুসলমান। একজন সৈন্যকে বললো না যে না শত্রু থাকলেও এই শিশুর জন্য শত্রু না তাকে এখানে একটু ব্যবস্থা করে দিতে দেয় নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন একবার এক সাহাবী আমি আমার মার জন্য সওদা করতে চাই, কি সওদা করতাম? পানি ব্যবস্থা করে দাও, উত্তম সওদা। সে পানির ব্যবস্থা করে দিল। আর রাসূল বলছেন এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, কেউ যদি কথা কেউ যদি কোনো প্রবেশিত ব্যক্তিকে পানি পান করায় আল্লাহ তাআলা তাকে বেহেশতের শরাবত তোরা পান করাবে, এরকম সুযোগ রয়েছে। আরেকটা হাদিসে সহিহ বুখারীর এক বেশ্যা মহিলা ছিল, সে এক প্রবেশিত কুকুরকে পানি পান করানোর কারণে সে জান্নাতি হয়ে গেছে। সে জীবনে কোনো ভালো কাজ করে নাই, কিন্তু এই কুকুর প্রতি মায়া মহব্বত থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেওয়ার জান্নাত দান করছেন। বনী ইসরাঈলের ঘটনা আমাদের নবী বর্ণনা করছেন। কেউ একবার দেয় একবার 100 বার দেয় সেই হাদিস দ্বারা দেওয়া দিতে পারবে। দেখেন আমি ওই কথা দিয়েছিলাম, মূল কথা ফিরে আসতেছি। তখন বারবার যুদ্ধ হইল, যুদ্ধে এদের অনেক সৈন্য মারা গেছে। সর্বশেষ আর কোন সৈন্য নাই। আর হুসেনের বাহিনীর মধ্যে মাত্র 70 জন সৈন্য রয়ে গেছে। 70 জন পরিবার প্রয়োজন, সৈন্য না, পরিবার প্রয়োজন। সে নিজে যখন যুদ্ধের ময়দানে গেছে, অসংখ্য এই নামধারী মুসলিমদেরকে হত্যা করছে। হত্যা করার পরে ওনাদের স্ত্রী গেছিলেন পানি পান করার জন্য। আমার সন্তান সবাই মারা গেছে, পানি পেয়েছে না, এই পানি আমরা পান করবো। উনি আর পানি পান করেন নাই। তখন ওনার অনেক কাহিল হয়ে গেছে। তখন সে বিশ্রামে শুয়েছিল। এই যে সীমার দূর থেকে দেখছে যে এখন তো বসন্ত হয়েছে, 100 পরিষ্কার হয়ে কাজে এখানে হুসেনের জন্য মাথা কেটে আনি। তখন এই মাথা কেটে আনছিল। তখন গলাটা পেশা কইছে তুমি আমাদের এই গলাটা আমাকে হত্যা করতে পারবো না, আমাকে শহীদ করতে পারবে না। তুমি যে একটি কাজ করো তাহলে আমি বলতে পারবো তুমি আমাকে হত্যা করবো। তুমি ভোটটা দেও, সেটা কোনো রূপা নাই। সুতরাং বলছিলেন যে তোমাকে হত্যা করবে যে লোকে, এই লোকের রূপ থাকবে না, তার নাম তুমি সীমা। তোমার নাম সীমা না, তোমার নাম সীমা। তুমি আমাকে হত্যা করবা, তুমি আমাকে শহীদ করবা, কাজেই তুমি আমার কার দ্বারা শহীদ করো। এই শহীদের কারণে তোমাকে আমি জানাতে নিয়ে যাই। এই সীমার কেউ কি সবাই এটা হচ্ছে কি প্রেম মহব্বত, জানা যাবে এই
এদিন যাবো জাহান্নামে। তখন তাকে এভাবে শোধ করা হয়। শোধ করার পরে এই সৈন্য বাহিনী চিন্তা করলো কথা হয়ে গেছে না, আর এই ধনীদের ঘোড়া দ্বারা মানে নিষ্কৃষিত করার জন্য, ঘোড়া দ্বারা নিষ্কৃষিত করার জন্য মানে ঘোড়া দ্বারাই অসম্মান না, বুঝতে পারছে কি ঘোড়া দ্বারা পাঠানো সম্মান না অসম্মান, অসম্মান। তখন এই যে অসম্মান করা হলে তখন তার মনে পড়লো এই হারিসের কথা, যে যেগুলো তো আমাদের একজন লোক আছে খেলা সিংহ হারিস, সে অনেক অনেক শক্তিশালী ছিল। তখন তাকে ডাকলো যে হারিস কোথায় আসো, চলে আসো। বারবার ডাকার পরে সে তার ওই মনে হলো যে আমাকে তো ডাকতেছে চলে যাই। তখন দেখলো এই ঘটনা, তাকে নিষ্পেষণ করার জন্য ঘোড়া দাঁড় করাইছে, একের পরে এক এই ঘোড়া দাঁড় করাইবে। তখন যখন আগে সিংহের জন্য এক ডাক দিয়েছে, ঘোড়া আছে সব সব ঘোড়া তারা ধান বাঁচাবার লাগে দৌড়ে চলে গেছে। আমি বলতেছি এই কারণে নামধারী মুসলিম আগেও ছিল এখনো আছে। তারা কি আসলে মুসলিম নয়, তারা কি আল্লাহ রাসূলের শত্রু, ইসলামের শত্রু? কাজেই চলতে হবে পবিত্র কোরআন অনুযায়ী, আহলে বাইতকে আমাদের মহব্বত করতে হবে, পীর মাশায়েখদেরকে মহব্বত করতে হবে, পীর মাশায়েখদের সহবতে থাকতে হবে। পীর মাশায়েখদের তাহলে কি হবে? সহবতে সালেহ করা, সালেহ করা, সহবতে সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। শায়ের বলেন, কবি বলেন, আরেকটা কি বলেন, الجمنا بصحبة أولياء باحترام صل ترى بريا এক মুহূর্তে আল্লাহর সুবহানাহু শত বছর নফল হতে চেষ্টা। কে বলছে? কবি বলছে, তার কবিতার ভাব প্রকাশ করছে। এরকম আরেকটা কবি আবিদ বলছেন, ইসলাম মাহবুব খুদা জিসদাল নাজল নেহি লাকুম মিনহু মুগরিবান ইবাদে কামিল নেহি। তুমি শত শত ইমানদার হতে পারো, কিন্তু মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মহব্বত না করো। সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে। আমি কিন্তু কোরআন থেকে অনেক কথা বললাম, যেরকম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলাতা, তোমরা আল্লাহ তাআলা দরবারে বিশ্বাস করো। আল্লাহ তাআলা বলেন, আরেকজন বলেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সলিহদের সঙ্গে হও, মানে আল্লাহর নেককারদের সঙ্গে হও, আল্লাহ ওলিদের সঙ্গে হও, পীর মাশায়েখের সঙ্গে হও। এরকম ভাবে আরো অনেক কথা আছে পবিত্র কোরআনে হাদিসে। আমরা আমাদের চলতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহ যদি বায়াত থাকে বায়াত হবে। কোরআন সুন্নাহ একাধিক জায়গায় আল্লাহ তাআলা বায়াত করেছেন। এখন অনেকে আছে এই আহলে বায়াতকে অস্বীকার করে, তারা হচ্ছে সেই এজিদ বাহিনী, তারা এজিদকে রাজনীতি আরম্ভ করে। কারণ তার ভিতরে রাসূলের বিরুদ্ধে হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করছেন। এরপরে সে মুসলমান আছে, ছিল মুসলিম কিন্তু আর মুসলমান নাই, সে নামদার মুসলিম হয়েছে। মুসলমানকে হত্যা করে তারা আসর নামাজ জামাত করে, তারা কিভাবে মুসলমানরা আল্লাহ বলে দেখে। আমি বলবো না জিকির সবার ভালো লাগবে না, যার বলবে জিকির চিন্তা, মানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার স্থান কই বলবে না কি হাদিস আছে না, মুমিনা আরশিল্লাহ, মুমিন বলে আল্লাহ তাআলা আরশ,
আজকে বলছে